সামনে একটা দেখলাম যে একটা অ্যানাকোন্ডা সাপ পড়ে আছে। তো আমি মানে ভাবলাম যে অ্যানাকোন্ডার পেট চিড়ে যা যা আছে সব কিছু আমি খেয়ে নিলাম। এত সুস্বাদু, এত সুস্বাদু। আমরা আবার সামনের দিকে আঁকবো। সামনে আমাদের যে গন্তব্য আছে, মানে দেখবো যে ওখানে কোথাও কোনো পানির খোঁজ আছে নাকি। যদি পানির খোঁজ না থাকে, আমি আমার ইয়ার থেকে আমার গেঞ্জিটা খুলে ওই গেঞ্জির ভিতর আমি একটু প্রসাব করে ওটা আমি খেয়ে নিব। মানে আমার তো জীবন বাঁচাতে হবে নাকি। আসুন দেখি সামনের দিকে আসুন। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। ওই দেখুন সামনে একটা ভাল্লুক, ওখানে যাওয়া অনেক বিপজ্জনক মনে হচ্ছে। ওই দেখুন ওকা ওয়া 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 করতেছে। ওই দেখুন ভাল্লুক। ওই দেখুন ভাল্লুকের বাচ্চাটা আমার দিকে কিভাবে তাকিয়েছে। ভাল্লুকের বাচ্চার চাকরি দেখে মনে হচ্ছে এখনই আমাকে গিলে নেবে। সামনের দিকে আসুন, আস্তে আস্তে সামনের দিকে আসুন, ধীরে 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 আসুন আসুন আসুন, এগিয়ে আসুন। এই জায়গাটা খুবই বিপজ্জনক, খুবই খতরনাক। আমার যা মনে হচ্ছে যে এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া অনেক ভালো, কারণ তাড়াতাড়ি আমরা মরতে চাই না। আসুন আস্তে আস্তে আমার সঙ্গে আসুন। খুব সাবধানে পা ফেলাবেন, আর দেখবেন যে এক একটা পা ফালাবেন খুব সাবধানে, কারণ আমাদের পায়ে পায়ে বিপদ। কোথায় কোন গর্ত আছে কিংবা কোথায় কোন ইয়াটিয়া আছে বুঝছেন। সামনে খুব সাবধানে আসুন, খুব সাবধানে। এই দেখুন, এই হচ্ছে একটা ফলের বীজ, আর এই বীজ যদি একবার আমরা মাটিতে রোপণ করি আর এখান থেকে ধান বের হবে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এত বোকা যে এটাই আমরা যাই না, আমরা শুধু পায়ের উপর পা তুলে দিই, বসে থেকে খেতে দিই।